What's up everyone, welcome back to another brand new episode of Football Para News। তো আমরা অনেকদিন পর নিউজ ভিডিও করতেছি, কেননা নিউজ তো নাই ভাই। তো হ্যাঁ, আমাদের অনেকদিন পর পরই করতে হইতাছে, বাট ফাইনালি অনেকগুলা নিউজ পাইছি এন্ড সবগুলা এক্সাইটিং নিউজ কম, স্যাড নিউজই বেশি, কারণ আজকের ভিডিওতে ম্যাক্সিমামই হচ্ছে ইনজুরি নিউজ এন্ড একটা হচ্ছে রিটায়ারমেন্ট নিউজ। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তার আগে বলে দিই, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড বেল আইকন প্রেস করতেও ভুলবে না প্রতি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ আমরা ডেইলি কোনো না কোনো ভিডিও আনতাছি ফুটবল রিলেটেড। সো সর্বপ্রথম আপডেটগুলো হইতাছে বার্সেলোনাকে নিয়ে, কারণ বার্সেলোনার ইনজুরি লাইন শুরু হয়ে গেছে। বার্সেলোনার টোটাল স্কোয়াডই পুরো ইনজুরি খেতেছে। সর্বপ্রথম ইনজুরি হচ্ছে গাভিকে নিয়ে, কেননা গাভি একটা ইনজুরি পড়ে গেছিল ট্রেনিং এর মধ্যে এন্ড আমরা সবাই ভাবছিলাম ছোটখাটো ইনজুরি, তাড়াতাড়ি আইসা পড়বে, বাট ইনজুরি ওয়াজ ভেরি সিরিয়াস। কেননা ইনজুরির জন্য গাভির একটা সার্জারির মধ্যে যেতে হয়েছিল এন্ড সার্জারির আগে ডক্টররা তাকে বলছে যে তুমি সর্বোচ্চ 2-3 সপ্তাহ বা 4 সপ্তাহ, ম্যাক্সিমাম 4 সপ্তাহ ইনজুরিতে থাকবা, তারপর তুমি খেলতে পারবা। বাট আফটার দ্য ইনজুরি দ্য নিউজ ওয়াজ টোটালি ডিফারেন্ট, কেননা গাভি এখন মিনিমাম 6 মাসের জন্য খেলা থেকে বাইরে থাকবে। অ্যান্ড গাভি নিউজটা পাওয়ার পর খুবই হতাশ হয়ে গেছিল। যে কেউ হবে ভাই, যে কোনো ফুটবলার যে কিনা একটা সুন্দর সিজন কাটাইতেছিল, খুবই ভালো ম্যাচ পারফরমেন্স দিতেছিল, তার যদি হঠাৎ করে এমন ইনজুরি হয়ে যায় আর অর্ধেক সিজনই পুরো মাঠ থেকে বাইরে থাকে, সবারই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে। এন্ড বার্সেলোনার যে প্লেয়ার গুলো আছে তারাও গাভিকে দেখতে গেছিল ইনজুরির পরে। এন্ড শুধু যে গাভি আউট হয়েছে এরকম না, লাস্ট ম্যাচের আগের ম্যাচে আমরা ম্যাচের শেষের মুহূর্তে দেখলাম যে ফার্মিন আউট হয়ে গেছিল ইনজুরির কারণে। আউট মানে কি, ম্যাচ শেষ হওয়ার পর দেখছি আমরা ফার্মিনকে ইনজুরি হইতে। এন্ড হান্সি ফ্লিক দৌড়ে ফার্মিনের সিচুয়েশনটা চেক করতে গেছিল এন্ড তখন আমরা তেমন একটা নিউজ পাই নাই, বাট এখন আমরা শিওর হতে পারছি যে ফার্মিন অনেক দিনের জন্য ইনজুরি হতে যাচ্ছে, মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ। তো আগামী কয়েকটা ম্যাচ ফার্মিন লোপেস মিস করবে। এন্ড ফার্মিন লোপেস বার্সেলোনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছিল এই সিজনে, কেননা attacking midfield Fermin Lopez was phenomenal. He is giving goal, he is giving assist, he totally was in a different level like Gavi. And সে ইনজুরিতে পড়ে গেছে। লাইক দুইজন ফ্রেন্ড যারা কিনা তাদের গার্লফ্রেন্ডরা ঝগড়া করছিল, দুজন এখন ইনজুরিতে, হ্যাঁ টোটালি ইনজুরিতে। এন্ড শুধু যে এখানে শেষ তা না, রাফিনিয়া যাকে কিনা আমরা ম্যাচের মধ্যে দেখছিলাম সাবস্টিটিউট হয়ে গেছে শেষের দিকে, হান্সি ফ্লিক সাবস্টিটিউট করে দিয়েছে। তো আমরা সবাই অবাক হয়ে গেছিলাম যে ভালো খেলতেছিল, তাকে কেন টাইম দিতেছে না হান্সি ফ্লিক, প্রপার টাইম কেন দিতেছে না। সো ম্যাচ শেষে আমরা জানতে পারি যে রাফিনিয়া ওয়াজ ফিলিং ডিসকমফর্ট। সো হ্যাঁ, তার জন্য রাফিনিয়াকে সাবস্টিটিউট করা হয়েছিল এন্ড রাফিনিয়া ইজ নাও ইনজুর্ড ফর মিনিমাম 2-3 উইকস। হ্যাঁ, পিএসজির ম্যাচ রাফিনিয়া মিস করবে, যেখানে কিনা রাফিনিয়ার একটা রেডানশন, একটা রিভেঞ্জ লওয়ার টাইম ছিল, সেখানে রাফিনিয়া ইনজুর। এন্ড শুধু যে রাফিনিয়া সেটাও না ভাই, আর একটা প্লেয়ার, আমাদের টপ ক্লাস পারফরমেন্স দেওয়া প্লেয়ার যে হচ্ছে জোয়ান গার্সিয়া। হ্যাঁ, লাস্ট ম্যাচ একটা ভুল করছে ভাই, বাট একটা ভুলেই পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে এরকম না। ও লাস্ট কয়েকটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিছে এন্ড সেই ম্যাচের মধ্যে ওই একটা ভুল হয়েছে, ওটা হলো হান্সি ফ্লিকের সিস্টেম, যেহেতু এই যে সুইপার কিপার খেলতে হবে তাকে উপরে এসে খেলতে হবেই অ্যাটাকিং খেলার জন্য। সো তার জন্য একটা ভুল হয়েছে, হ্যাঁ, বাট ওই মিসটা বাদে জোয়ান গার্সিয়া ওয়াজ বেটার ইন দ্যাট ম্যাচ। সো হ্যাঁ, জোয়ান গার্সিয়াও এখন একটা ইনজুরি এবং একটা সার্জারির মধ্যে দিয়ে গেছে এন্ড জোয়ান গার্সিয়া আগামী 4 থেকে 5 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে। এন্ড আমাদের একটা ব্যাকআপ গোলকিপার আছে শেজনি, সে অনেক ভালো খেলে এন্ড লাস্ট সিজন সে অনেক ভালো বার্সেলোনাকে ব্যাকআপ দিছে। সো গোলকিপার পজিশন নিয়ে আমরা তো চিন্তিত না। আর রাফিনিয়া যেহেতু রাইট উইং এ খেলতেছিল, রাশফোর্ড লেফট উইং এ খেলতেছে, রাশফোর্ড তো দুর্দান্ত খেলতেছে ভাই, প্রতি ম্যাচে গোল অ্যাসিস্টর আছেই। সো রাইট উইং এর ঝামেলাটা একটু হলেও কমছে, কেননা লামিন ইয়ামাল ইজ ব্যাক ফ্রম দ্য ইনজুরি। ফাইনালি একটা ভালো প্লেয়ার বার্সেলোনার ব্যাক করছে এন্ড লামিন ইয়ামালকে ছাড়াও যে বার্সেলোনা খারাপ খেলতেছিল এরকম না। লাস্ট সিজন আমরা দেখতেছিলাম লামিন ইয়ামালকে ছাড়াও বার্সেলোনা ওয়াজ স্ট্রাগলিং, বাট দিস সিজন বার্সেলোনা ওয়াজ অন এ ডিফারেন্ট লেভেল, কেননা লামিন ইয়ামালকে ছাড়াও তারা 4-4টা ম্যাচ জিতছে। এন্ড আরো একটা ইনজুরির নিউজ হচ্ছে লিওনিকে নিয়ে। হ্যাঁ, সানি লিওনি না, লিভারপুলের লেফট ব্যাক লিওনিকে নিয়ে, কেননা সে একটা এসিএল ইনজুরি খাইছে এন্ড সেও আগামী 6 মাসের জন্য লিভারপুলের স্কোয়াড থেকে বাইরে চলে যাবে, সে মাঠের বাইরে চলে যাবে। মাত্রই সাইন করছিল এই সিজনে, মাত্র 6টা ম্যাচ খেলছে আর ইনজুরিতে পড়ে গেছে। সো হ্যাঁ, এই সিজন সবাই শুরুর দিকে ইনজুরি পড়ে গেছে, ম্যাক্সিমাম প্লেয়ারই খালি ইনজুরির উপর ইনজুরি হইতাছে। এন্ড শুধু যে লিওনি ইনজুরি খাইছে তাও না, কোল পারমার ইজ অলসো ইনজুর্ড। লাইক সিরিয়াসলি ভাই, কি হইতাছে ফুটবল মাঠে, সব চারদিকে খালি ইনজুরি আর ইনজুরি। এন্ড হ্যাঁ, কোল পারমার ইজ অলসো ইনজুর্ড এন্ড হি উইল মিস নেক্সট 4 to 5 গেমস অফ চেলসি। সো অনেকটা গেল ইনজুরি নিউজ, এবার আসি ইনজুরি থেকে কামব্যাক করার নিউজ। হ্যাঁ, লামিন ইয়ামাল শুধু যে কামব্যাক করছে এরকম না, জুড বেলিংহামও ইনজুরি থেকে কামব্যাক করছে, বাট কামব্যাক করে সে একটা প্রবলেমে পড়ে গেছে, কারণ রিয়াল মাদ্রিদ এত ভালো খেলতে ছিল, হ্যাঁ অ্যাটলেটিকো ম্যাচ ছাড়া বাকি যে ম্যাচগুলো আছে এত ভালো খেলতেছিল যে আর্দা গুলার ওই মিডফিল্ডের পজিশন পাওয়া গেছিল এন্ড লেফট উইং এর পজিশন মাস্তাতুয়ানো পাওয়া গেছিল। সো জুড বেলিংহাম এখন তার স্টার্টিং 11 এর জন্য একটু ফাইট করতেছে। কথাটা আমার না, কথাটা হচ্ছে জাভি আলোনসোর নিজের।
সো হ্যাঁ, জুড বেলিংহামকে আমরা দেখতেছি স্ট্রাগল করতে স্টার্টিং 11-এ প্লেস পাওয়ার জন্য। এন্ড লাস্ট ম্যাচও আমরা দেখি জুড বেলিংহাম তেমন একটা পারফরমেন্সও দেয় নাই সেই মিডফিল্ডে খেলে। হ্যাঁ, জুড বেলিংহামের কথা কি বলবো, লাস্ট ম্যাচে দ্য হোল স্কোয়াড ওয়াজ টোটালি ট্র্যাশ, কেননা টোটালি স্প্যাং হইতাছিল, একমাত্র এমবাপ্পে বাদে সবাই খারাপ খেলতেছিল। তো শুধু শুধু জুড বেলিংহামকে দোষ দেওয়া লাভ নেই, বাট জুড বেলিংহাম ইজ স্ট্রাগলিং টু গেট এ প্লেস ইন দ্য স্টার্টিং 11। এন্ড আজকের ভিডিও লাস্ট নিউজটা হচ্ছে সার্জিও বুস্কেটস কে নিয়ে। সো সার্জিও বুস্কেটস দ্য বার্সেলোনা লেজেন্ড ইজ ফাইনালি রিটায়ারিং ফ্রম ফুটবল। সে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে এই সিজন পর সে আর খেলবে না। আর যেহেতু সে MLS এ খেলে, এই সিজন মানে হচ্ছে নর্মাল সিজনের হাফ সিজন, মানে অক্টোবরের শেষের দিকে আমরা দেখবো তাকে রিটায়ারমেন্ট নিতে। এন্ড তার রিটায়ারমেন্ট দেখে সবাই তাকে কংগ্রাচুলেট করতেছে, তাকে থ্যাংক ইউ বলতেছে, তাকে বার্সেলোনা নিজেও থ্যাংক ইউ বলতেছে, মেসিও তার পোস্টে যা কমেন্ট করতেছে। এন্ড হি ওয়াজ দ্য গ্রেটেস্ট CDM, সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার অফ দিস জেনারেশন। কেননা তার মতো সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার আমরা আর কখনো দেখি নাই, মানে আমরা যারা এখনো বেঁচে আছি তারা হয়তো বা আর কখনো দেখি নাই, আমি তো অন্তত দেখিনি, তার থেকে ভালো। অ্যান্ড হি ইজ ফাইনালি রিটায়ারিং। আর বার্সেলোনার সেই 2009 স্কোয়াড থেকে আর মাত্র একটা প্লেয়ারই আছে যে রিটায়ারমেন্ট এখনো অ্যানাউন্স দেয় নাই, সেটা হচ্ছে লিওনেল মেসি। সো ইয়া, সার্জিও বুস্কেটস ইজ ফাইনালি রিটায়ারিং ফ্রম প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার। সো এই ছিল আজকের সবগুলা নিউজ। আই হোপ তোমাদের নিউজগুলো ভালো লেগেছে। অনেকগুলো নিউজ হয়তো তোমরা শুনে ফেলছো, কেননা এই ভিডিও আমি অনেকদিন পর রেকর্ড করতে আসি, নিউজগুলো অনেক আগে বেড়ে গেছে। বাট ভাই, নিউজ আর হইতাছে না, তেমন নিউজ হইতাছে না। এখন ট্রান্সফার মার্কেট নাই যে এদিক ওদিক ট্রান্সফার হবো বড় বড় প্লেয়ারদের, আমি সেগুলো নিউজ বলবো। বাট যেগুলো হবে আমি সেগুলো নিয়ে প্রতি সপ্তাহে ট্রাই করবো একটা নিউজ ভিডিও বের করার। অ্যান্ড সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকম ফুটবল রিলেটেড কন্টেন্ট আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ভিডিওস নোটিফিকেশন। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত। অ্যান্ড পিস আউট।